শিরিনকে চিরতরে শেষ করে দিতে আর তার চরিত্রে দাগ দিতে রাজবাড়ির আড়ালে কালেসাপেরা এক ভয়ঙ্কর নীল নকশা এঁকেছিল। তারা এক ভাড়াটে গোন্ডাকে পাঠায় শিরিনের নিঃসঙ্গতার সুযোগ নিয়ে তাকে ফাঁদে ফেলতে ও তার চরম ক্ষতি করতে। কিন্তু তারা ভুলেই গিয়েছিল যে রাজবাড়ির প্রতিটা কোনায় পাহারাদারের মতো জেগে রয়েছে পারুল, অন্ধকার ঘর ও শয়তানের বিষাক্ত থাবা। আজকের পর্বে শুরুতে দেখা যায় রাজবাড়ির পেছনে আউট হাউসে এক থমথমে ভীতিকর পরিবেশ। শয়তান চক্রান্তকারীরা পরিকল্পনা করে শিরিনের খাবারে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। নেশার ঘরে আচ্ছন্ন হয়ে শিরিন নিজের ঘরের বিছানায় অচেতন হয়ে পড়েছিল। ঠিক সেই সময় চক্রান্তকারীদের পাঠানো লম্পট গুন্ডাটি পা টিপে টিপে ঘরে প্রবেশ করে এবং দরজায় ভেজানো ছিটকারি তুলে দেয়। বিষাক্ত লালসা নিয়ে সে অচেতন শিরিনের দিকে এগোতে থাকে। অচেতন শিরিন কোনো প্রতিবাদ করতে পারছিল না, শুধু অস্পষ্টভাবে গোঙাচ্ছিল। গোন্ডাটি যখনই তার কুৎসিত হাত দিয়ে শিরিনের গায়ে হাত দিতে যায়, তখনই পুরো ঘরের পরিবেশ থমকে দাঁড়ায়। পারুলের সন্দেহ ও বাঘিনীর মতো ছুটে আসা। অন্যদিকে মূল বাড়িতে পারুল হঠাৎই লক্ষ্য করে যে শিরিনের ঘরের দিকে থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। রান্না বাড়ার মাঝেও তার মন বসছিল না। শিরিন কোনো বড় বিপদের মুখে পড়েছে। তার উপর শেষ রাতের দিকে এক সন্দেহভাজন অচেতন লোককে পেছনের গলির দিকে যেতে দেখেছিল পারুল। অশুভ কিছুর আশঙ্কায় পারুল এক মুহূর্তও দেরি না করে পেছনের আউট হাউসের দিকে ছুট লাগায়। ঘরের দরজার কাছে এসে ভেতর থেকে শিরিনের অস্পষ্ট গঙ্গানি আর কুৎসিত লোকের হাসির শব্দ শুনতে পেয়ে পারুলের গায়ের রক্ত গরম হয়ে ওঠে। পারুল বুঝতে পারে আর এক সেকেন্ড দেরি হলেও অনর্থ হয়ে ঘটে যাবে। দরজায় লাথি ও পারুলের চণ্ডীরূপ। ঠিক এই মুহূর্তে ঘটে যায় আজকের পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ও চোখ কপালে তোলার মতো দৃশ্য। পারুল নিজের সমস্ত শক্তি একত্র করে ভারী কাঠের দরজায় সজোরে লাথি মারে। বিকট শব্দের দরজার ছিটকানি ভেঙে ভেতরে আছড়ে পড়ে সে। ঘরের ভেতরে দৃশ্য দেখে পারুলের চোখ দুটো মুহূর্তের মধ্যে অগ্নিগিরির মতো জ্বলে ওঠে। পারুল এক মুহূর্ত সময় নষ্ট না করে পাশে থাকা ভারী পেতলের ফুলদানি আর কাঠের লাঠি তুলে নিয়ে লম্পট লোকটির ওপর চড়াও হয়। পারুলের পরপর আঘাতেই গুন্ডারটি যন্ত্রণায় চিৎকার করতে মাটিতে লুটিয়ে পড়ে। পারুল বাঘিনীর মতো গর্জে উঠে বলে, তোর এত বড় সাহস! পারুল বেঁচে থাকলে তুই একটা মেয়ের সম্মানের হাত দিতে এসেছিস? আজ তোকে আমি জ্যান্ত ছাল ছাড়িয়ে নিব। পারুলের চিৎকারে রাজবাড়ির মূল গেট দিয়ে ততক্ষণে ভেতরে ঢুকে পড়ে রায়ান। ঘরের দৃশ্য দেখে রায়ানের রক্তচক্ষু নিয়ে গুন্ডাটির কলার ধরে শূন্যে তুলে আছাড় মারে এবং তাকে বেধড় ধোলাই শুরু করে। পারুল নিজের গায়ের ওড়না দিয়ে অচেতন ও তচ্ছন্ন হয়ে যাওয়া শিরিনের পরম মমতায় ঢেকে দেয় এবং তাকে বুকে জড়িয়ে ধরে। শিরিনের চোখ থেকে তখন জল গড়িয়ে পড়ছে। পারুল তাকে শান্ত করে ফিসফিস করে বলে, ভয় নেই শিরিন, তোর পারুল বোন এসে গেছে। তোর গায়ে কোনো আঁচড় লাগতে দেয়নি আমি। তোর সম্মান আজ বেঁচে গেছে। মুখ উন্মোচন ও পারুলের মহাবিজয় রায়ান সেই গুন্ডাটার গলায় পা দিয়ে চেপে ধরে আসল সত্যি উগরে দিতে বাধ্য করে। সমস্ত রাজবাড়ির লোকজনের সামনে লোকটা থরথর করে কাঁপতে কাঁপতে স্বীকার করে নেয় যে রাজবাড়িরই অমুক চক্রান্তকারী তাকে মোটা টাকার বিনিময়ে শিরিনের সর্বনাশ করতে পাঠিয়েছিল। সবাই স্তম্ভিত হয়ে যায়। চক্রান্তকারীদের মুখ লজ্জা ও ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। রায়ান তখনই পুলিশকে ফোন করে সেই চক্রান্তকারী সহ গুন্ডাটিকে গ্রেপ্তার করায়। আজকের পর্বের শেষে শিরিন পারুলের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আর রাজবাড়ির সবাই এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয় পারুল শুধু এ বাড়ির বউ নয়, সে সত্যি সত্যি এই সংসারের রক্ষা কবচ, আসল পরিণীতা।